এটা ভিডিওতে দেবো আমি, আকাশ দেখবে কিন্তু। চলে এসছে, অ্যাক্সিডেন্ট হয়েছে। হ্যালো জেনারেশন, ওয়েলকাম ব্যাক টু হ্যালোজেন। কি হলো স্লোগান আজকে তো? আজকাল আমাদের ঘরে করার মতো ভিডিও শুরু করার মতো সময় হলো না। আমরা এখন বেরোচ্ছি বাবানকে নিয়ে। কালকেও আমরা রেডি হয়েছিলাম বাবানকে নিয়ে স্কুল যাবো বলে, বাট উঠেই ওনার কাশি বমি। কালকে আর এই বাহানায় স্কুল যায়নি, আজকে তো সেটা হবে না, ওই জন্য আজকে বাহানাও দেয়নি। এই যে বাবান, তো আমরা এখন যাচ্ছি বাবানকে স্কুল দিতে। চলো, আজকে অনেক লেট হয়ে গেছে, 9:40। কালকে যে বাবানকে বললাম আর স্কুল যেতে হবে না, তারপর সারাদিন অসুস্থ। এমনি ও যখন ঠান্ডা লাগে না, ঘুম থেকে ওঠার পর ওর কাশিটা বেশি হয়, এটা সত্যি কথা। সেদিন ওই গাড়িটার সাথে দেখা হয়েছিল, আজকেও হলো। এমনি সারাদিন কিছু না কিছু নিয়ে ডিস্টার্ব থাকি। বাবানের শরীর খারাপ হলে তো হয়ে গেল, আমার সামনে মনে আবার ঝামেলা হচ্ছে। অ্যাক্সিডেন্ট হয়েছে, কাঁচটা ভাঙা দেখলে না, ও আবার মাস্ক পরে নিয়েছে। দেখেছো, আমি আনিনি ওর না, ভুলে গেছি। তোমাদেরটা করে আমার নিজের দিকে তাকানোর সময় হয় না, এটা অস্বীকার করো না। না না, সত্যি কথা। খিল্লি করে কি, আমি তো সত্যি বলি যে তুমি অনেক করো। তুমি তো একমাত্র ভাবো আমাকে নিয়ে, বলো। এর আগে আরো 2-3টে লরি গেল, চলে এসছে আমরা বাবানের। আজকে এখন ওই দেখো, ওই গাড়িটা দেখো, B6 কি গাড়ি? মহিন্দ্রা B6 ব্যাটারির গাড়ি। অসুবিধা হলে জল খাবে বেশি করে। হ্যাঁ, আগে আমাদের ছিল যে বাবান ওইখান দিয়ে যখন যেত আমাদের একবার ঘুরে তাকাতো না। না হ্যাঁ, এখন যতক্ষণ দেখা যাবে ততক্ষণ টাটা করতে থাকে। বাপরে, সব ভিড় কাটিয়ে এবার একটু ফাঁকা জায়গায় ঢুকেছি। আর স্কুলের সামনে আমি যখন ব্লগ করছিলাম, তুমি তো পুরো লজ্জায়, আর কোনো কথা নেই মুখে। ইস, আমি ভাবে তুমি নাকি এরকম করলে। হ্যাঁ, ও শোনো আমার কথা না। তুমি ভুলভাল কথা বললে আমি তো টুকবো না। না না, সরস্বতী পুজো আর 1 মাসও নেই। কয় তারিখ? কত? 28-29 তারিখ এই মাসে? তাহলে 1 মাস থাকে কি করে বোকা বোকা কথা বলছি। সরি। ও বাবা, বাড়ি চলে এসেছি। বাড়ি পাপা মা হলো, মাছকে ভাত করেছে আর ব্যাস, ফুলকপি শুরু হয়ে গেল। 15 তারিখ ছিল ফুলকপি, আর এখানে বেগুন ভাজা ঝোলার অল্প করে দাও। এবার যাচ্ছি বাড়িতে। এই আমি মনে হচ্ছে ফাঁকা ফাঁকা কিছু, ও আসলে ব্যাগটা আনি নিয়ে আজকে, তাই ভাবছি আমি কিছু কি করবে এখন ছুটির সময়টা। এই হয় যাদের নিজস্ব ব্যবসা থাকে, এই হয়। ঠাট কখন কাজ চলে আসে কেউ বলতে পারে না। দেখো যদি হয়ে যায়, নয়তো আজকে ছুটির সময়টা চাপ আছে বাবানকে আনতে যাওয়াটা নিয়ে। এর জন্য ভাবছি যে মানে পরের বছরে বাবানকে গাড়িতে দিয়ে দেবো। শোনো, একটা কথা বলি তোমাকে। আমি এইবার আসি যখন, বাইকটা নিয়ে আসি, যদি লেট হয় তুমি স্কুটার নিয়ে বেরিয়ে যাবে। যাও, চাবি তোমার কাছে, কিন্তু আমার কাছে না। জিনিসপত্রগুলো রাখার পারলে বাইকটা নামিয়ে যে সবাই দেখুক তুমি আমাকে কুলি বানিয়ে দিয়েছো পুরো। তো চলে এসেছি ঘরে। আর কাল থেকে না আমার হাতে ভীষণ যন্ত্রণা, আমি জাস্ট এরম কিচ্ছু করতে পারছি না। তার মধ্যে আজকে আমাদের কাকিমা যে কাজ করেন, উনিও আজকে আসবে না। হাউস হেল্পার তুমি সত্যি সত্যি এগুলো দিয়ে দাও। যাই হোক, উনিও আজকে আসবে না। আমার আজকে চাপ বেড়ে গেল। তার মধ্যে ও এখন বেরিয়ে যাচ্ছে। বাবা আনতে যাওয়াটা কি করবো? তুমি যাও, আমি ঠিক করিয়ে নেবো। বাই। কি করবে মানে, এই তুমি বাইক নামিয়ে গেলে না? আচ্ছা, এসে নামাও, কোনো ব্যাপার না, বলেছি কিছু। এবার আর কি আমি আমার কাজে লেগে পড়ি না, তো বসে থাকলে আমি ফোন কল করছি তো করেই যাচ্ছি আর হাই উঠে যাচ্ছে। তোমাকে এসছি হাতে হাতে ধরবো বলে। এই আমাকে 12টার মধ্যে যেতে হবে। ও তো বেরিয়ে আবার ফিরে এলো, 12টার সময় যেতে হবে, তাহলে কি হবে? মুখ খালি হয়ে গেছে, এক চোটেই মাত্র হয়ে গেল। আরে মানুষের যদি কাজ থাকে সে কি করবে? কাজ থাকে, আমি কাজটাকে কিছু বলছি না। আমি যেইগুলোই পথ দেখাচ্ছি না, এটা হবে না, ওইটা হবে না, সেইটা হবে না। যেটা হবে না তো হবে না, এই কি এইটা কোনো কথা? যে কোনো জায়গায় একটা দরজা বন্ধ হলে আরেকটা দরজা ঠিক একটা দরজা খোলা আছে, সেই দরজা তুই পা দেবে না। কি হয়েছে? ওই পুরো না টেনশনে পড়ে যাও। এই যে আমরা বেরিয়ে যাচ্ছি, কালী পুজোর প্যান্ডেল হচ্ছে আর আমরা এখন যাচ্ছি ওই বাড়িতে। ও মনে হয় না আজকে আনতে যেতে পারবে। এবার যাই না আমি কার সাথে বাবানকে আনতে যাবো, যাই না, আই ডোন্ট নো। চলে এসছি বাড়ি, এবার বেরিয়ে যাচ্ছে। হ্যাঁ, বাই বাই।
কে ওই বাড়ি নামিয়ে দিয়ে আমি বেরিয়ে গেছি, আমার কাজ আছে, এখন একটু যাচ্ছি ব্যাংকের দিকে। কি বলছিস? কেমন লাগছে? আচ্ছা, তো ভালো লাগছে তোকে। মাইক আর নাই? আর একটা রয়েছে, তুই লাগাবি আর একটা? না, এই আমি কোন দিকে ঘুরি? না আসলে আমি যাবো খালি তোর সাথে, হ্যাঁ? ঠিক আছে, একটার মধ্যে যাবো। যদি একটার মধ্যে অনুভবটা না আসে তাহলে আকাশকে দেখি বলে। ওই তার মধ্যে ওর গাড়ি থাকলে সমস্যা হতো না, ওর গাড়ি গ্যারেজে। ইস, একটা কাজ করলে হতো, আমি স্কুটার নিয়ে আসতাম, অনুভবদা বাইক নিয়ে আসতো। বল হ্যাঁ সেই দিনের মতো করলে হতো। তুই যাবি না? না, আকাশ আসছে বলি। আকাশ কি তোর আকাশ হ্যাঁ, হয়? আকাশ। আকাশ হয় তো, এটা ভিডিওতে দেবো আমি। আকাশ দেখবে কিন্তু, আকাশ কিন্তু তোর দাদা হয়, তোর থেকে কিন্তু বড় হয় আকাশ। তার মানে তুই আমার পিঠ পিছে আমাকে শৈলী বলিস? বুলু বলি। এই ঘাট টঙ্কু যেতে পারবে না, কারণ অনুভব এখন আসেনি, স্কুটার নিয়ে চলে এসছে। তো আমরা এখন বেরোচ্ছি। এইটা হচ্ছে আমাদের ছোটবেলার স্কুল। বল, আজকে বেশি দেরি হয়নি, অনেক তাড়াতাড়ি এসছি আমরা। বাবা আসেনি আজকে, বললাম না? বাবা কাজে, আমরা টোটো করে এসছি আজকে। চলো 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 চলো। টোটো কোথায়? কি হলো? ওই বুঝে গেছে। দাঁড়াও, টুপিটা দি। ভালো লাগছে? আকাশ মামা এসছে, আবার সেই জ্যাম। চলেই রাখো, পারলে আমার গায়ে ঢুকে যায়। ওই দেখ মামা, তার মানে আমাদের ভিডিও দেখে। না, এবার মামাকে টাটা করে দাও। আসো আসো। আবার রাজু ভাই বলছে না, গরুটা হাঁটতে পারছে না বলে গরুটাকে মারলো। ঠিক মার পেছন পেছনই যাচ্ছে। হ্যাঁ, এসছে অঙ্কুরে। এই দাস না, ও কিন্তু ইয়ে করে দেবে, ওর কিন্তু কন্ট্রোল নেই। দিয়ে দেবে দিয়ে দেবে। ভালো থাকিস, তো থাকিস। পুরো রাস্তাটা একটু কেটে দিয়েছে মনে হচ্ছে। আমার মনে হচ্ছে মাইকের। আমি তখন স্কুলের সামনে গিয়ে দেখলাম, দেখে অন করে করলাম, এখন আবার যাই না, বুঝতে পারছি না। বাবান তো বেরিয়ে খুঁজছে, ওর চোখ তো আমি দেখছি এদিক ওইদিক সেদিক যাচ্ছে। বলছে বাবা কোথায়? আমি বলি, বাবা আসি। বলে কোথায় সেটা তো বলবে। এই মাঠে আমরা সেদিন এসেছিলাম ঘুরে ওড়াতে। লরি কোথায় চলে বাবা? না, লরি আকাশে চলে। এটা XUV 300 বাবা। এটা কি গাড়ি বাবান? এই যে ওইটা। হ্যাঁ, ওই গাড়ি কেন, আমি সব গাড়ি চালাতে পারবো। বাবা 400 সাথে চালাতে পারবে। হ্যাঁ আর কদিন পর বাবা দেখবে প্লেনও ওড়াতে পারবে। হ্যাঁ, শিখতে কেন পারবো না? ব্ল্যাক কালারের ভালো লাগে কিন্তু স্করপিওটা, না? আমাদেরও একটা হবে। তোমার আর কি কি হবে তোমার? এটা স্করপিও, বেশ ভালো লাগে স্করপিও। কালিন ভাইয়ার গাড়ি যাচ্ছে। কালিং। বাবার মনে হয় যে বাইরে থাকবে। পেজু তো খুলে আসবে। মুখ চোখের অবস্থা রোদে পুরো একদম ট্যান হয়ে গেছে। যাই হোক, বাবানকে ফ্রেশ করিয়ে নিই। স্যার, আমার ফোনে একদম চার্জ নেই, 7% চার্জ আমার ফোনে। গাড়ির ভেতরে কিন্তু একটা ডগি শুয়ে থাকে। শুয়ে আছে না? দেখি তো। জানি তো, এটা ওইখানে শুয়ে থাকে। এই সেদিন দেখোনি এটা? না, দেখিনি তো। ওই নোংরা ট্রেনে পড়লে আমি আর ঘরে তুলবোই না। না, স্নান করিয়ে আমি আর ঠকাবো না। 4:30 বাজে চললো ভাই, কি ব্যাপার? গেমের পর গেম খেলে যাচ্ছে। আর কবে থেকে রিমোটের ব্যাটারিটা আনতে বলছিলাম তোমাকে? তুমি মনে করাচ্ছ না। ডক্টর ড্রাইভিং হিসেবে ছোটবেলায় খেলতাম না? আমি খেলিনি। তুমি খেলতে না? একের পর এক ওর মা ওকে ড্রেস পরাচ্ছে, কিন্তু তুমি স্যাটিসফাইড হচ্ছ না। এত ড্রেস তো রয়েছে, ওগুলো তুলে রেখে কি করবে? হাইনেক রয়েছে, তুই প্যান্ট গুলো ছোট ছোট প্যান্ট পরাবে, পুরোনো গেঞ্জি গুলো, এইগুলো আবার কি নিজে করতে করতে আমার সাথে করতে বাবানটার সাথে শুরু করে সব তুলে রাখবে। বলা হয়েছে এখন হাইনেক পরার মতো ঠান্ডাও পড়ে। একটা হাইনেক তোর দুটোই গেঞ্জির থেকে তো একই রকম হবে। গুড ইভিনিং এভরিওয়ান, এখন আমরা বেরোচ্ছি। তোমার তো হয়নি, তুমি তো লিটিল বিটিল করছো তখন থেকে। কার জন্য লেট হলো বাবান? হ্যাঁ, দেখে যাও। বাবা হচ্ছে পাল্টিবাজ, ও কখনো এর টিমে কখনো আমার টিমে। চলো, স্কুটারে যা চার্জ আছে আমরা বেরোতে পারবো না। না, বেশি যাও। 19 বললো তো। এখানে 15 কিলোমিটার তো ঘুরতে পারবোই। বাড়িও আসতে 20 কিলোমিটার তো ঘোরাই যাবে। আজকে একটুখানি আমাকে ইয়ে খাওয়াবে? ফুচকা? না না না, আর কি? চুরমুর। ওই তো, আর কি? যদি ফাঁকা থাকে, নয়তো চুমুর দিতে লেট হয়। মানে বেরোচ্ছে না, খুশি অন্যরকম। এসে পড়তে বসতে হবে, এটা মাথায় থাকে জানো, এর জন্য তাড়াতাড়ি বেরোচ্ছি আমরা। তুমি কি আমাকে খাওয়াবে চুরমুর? হ্যাঁ কি না? চলো দেখি, পাই দেখি। দাঁড়াতে হবে। দাঁড়াতে হবে কতক্ষণ? ওই দিয়ে নিক, রেডি করবো তারপর। তারপর আলু কাটাকাটির ব্যাপার। হ্যাঁ,
না না খাও 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 না খেয়ে না নাও। না তো আমি আর দাঁড়ালাম না, অনেকটা সময় লাগবে এখনো। আমিও তো খাবো বল, আমারও তো খিদে পায়। আমার আঙ্কেল চিপস খেতে ভালো লাগে, তো আমাকে একটু দাও। তো এই যে আমরা দুজন বেরিয়ে গেছি বাবানকে রেখে, এখানেই যাই সেখানেই ভিড়। কি একটা বললো ব্লগ চলছে। হ্যালো গাইস, কি বলেছো? ঝালমুড়ি। কি নিয়েছো? ঝালমুড়ি। হ্যাঁ? এই যে জগতী পুজোর প্যান্ডেল শুরু হয়ে গেছে এই মাঠে, আর কদিন পর এই মাঠ পুরো জমজমাট হয়ে যাবে। জগৎপুরের এই মাঠটাই কেন্দ্র। এই তো, হ্যাঁ সত্যি কথা। এই যে বাড়ি চলে এসেছি, বেশিক্ষণ থাকিনি আজকে, এই যে নিয়ে চলে না এসেছি। না 10% চার্জ স্কুটারে। হ্যাঁ, ওর জন্য আর বেশি ঘুরিনি আমরা আজকে। তাও কিভাবে নামছে? এই ময়লা দেখো, আছে। মামা গাড়িতে করে যাচ্ছে এখন, আমরা আমাদেরটাই যাচ্ছি, ও যাচ্ছে এটা, দুটোই চেতাও, ওর ইন্টারেস্ট বেশি। ও জিজ্ঞেস করেছে কি খাবি, ও বলছে মাজা খাবে, এখন মাজা আনতে যাচ্ছে। থ্যাংক ইউ বলে দাও দাদুকে। এই যে বিরিয়ানি ইচ্ছা এখন। হ্যাঁ, আমার যা খুশি একটা হলেই হলো। ভাবলাম বাড়ি থেকে নর্মাল ভাত ডাল ডিমের অমলেট খাবো, এখানে মটন বিরিয়ানি। বলে না যেদিন যেটা কপালে লেখা থাকে। বাবান একবার খুলে ফেলেছিল বলে এটার শাস্তি, ওইভাবে যাচ্ছে। চলে এসেছি বাড়িতে, এবার চেঞ্জ করে নি, তারপর ডিনারটা। ডিনার? তবে কি বলেছি? ডিনার? মোটো ডিনার বলিনি, কুচবি ডিনার বলেছি আমি। তাহলে ডাল ভাতের থেকে চলে গেলে বিরিয়ানিতে। কি যেন ডাল ভাতকে এইভাবে ডিচ করলে? আমি এতটা খাবো না, অনেকটা রয়েছে। মাটন দেখো আমার এটা ভাত ডালই আমি শান্তি গো। রাইস দিলাম, একটু আলু দিলাম, একটু মাটন দিলাম, দেন এভাবে নিয়ে সরটাও ভাই বললে আসবে না, আবার এলে কেন? এইসব বলো না। কি রে, খেলা হয়েছে? এই তো এখানে। কিরকম অসভ্য কেন? ও এতক্ষণ ঘাপটি মেরে পড়েছিল, যেই তোমার আওয়াজ পেয়েছে উঠে চলে এসছে। আমি নাটক করছিলাম। স্কুটারটা চার্জে বসানো দেখবে বলে এতক্ষণ ধরে জেগে রয়েছে। তো বাস আজকের মতো এইটুকুই। কেমন লাগলো ভিডিওটা অবশ্যই জানিও, আর ভালো লাগলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করো। সুপার হিরো। হ্যাঁ, অনেকদিন পর বাবান ভিডিও এন্ড করছি, বাবান রয়েছে, অন্যদিন ঘুমিয়ে পড়ে। তো যাই হোক, আজকের মতো সবাইকে টাটা বাই বাই অ্যান্ড গুড নাইট।